কি গো, মায়ের কাছে দুদিন এসে খুব শান্তি লাগছে তাই না? শান্তি না ছাই, আমি ভাবছি এখান থেকে কবে বেরোবো। সে কি গো, এত সুন্দর পরিবেশ তোমার ভালো লাগছে না? না, ভালো লাগছে না আমার এই অস্বস্তিকর পরিবেশ। খুকি, জামাইকে নিয়ে খেতে আয়, ভাত বাড়ছি। ঠিক আছে মা, আমি আসছি, চলো খেতে চলো। আরে তুমি রাগ করে আছো কেন? মা কি ভাবলো বলো তো? তোমার মা কি ভাবলো আমার তাতে কিছু যায় আসে না। বসো বাবা, তোমাদের জন্য এইটুকুনি আয়োজন করেছি। মা তুমি এত কিছু রান্না করেছো, আমি তো আগেই খাবো। হ্যাঁ হ্যাঁ খুকি, তোরা খাওয়া দাওয়া শুরু কর। মা রান্নাটা তো দারুণ হয়েছে। ওই আমি দেখি একটু খেয়ে। ইস, কি বাজে হয়েছে খেতে। এমন রান্না কেউ খেতে পারে? তোমার যে কি করে ভালো লাগে কে জানে। আচ্ছা, বাপের বাড়ি আসার পর থেকে তুমি এমন শুরু করেছো কেন? ওই বাড়িতে তো তুমি এমন করো না, নুন জাল যা হয় তাই খেয়ে নাও। থাম না মা, হয়তো জামাইয়ের রান্নাটা ভালো লাগেনি। আমার রান্না নাই, সবকিছুতেই ওর আপত্তি। জানো, আমি ওকে এখানে নিয়ে আসাই ভুল করেছি। কেন বলো তো? আমার আচরণ তোমার মোটেই ভালো লাগছে না, তাই না খুব অসুস্থ বোধ হচ্ছে? হচ্ছে তো অসুস্থ, তোমার জন্য মায়ের কষ্ট হচ্ছে, তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। তখন তুমি বুঝতে পারো না আমার মা বাবার কষ্টটা, তাহলে আমি কিভাবে বুঝবো? আরে আর এটা তো তুমি ভালো করেই জানো, যখন আমি আমার গ্রামের বাড়িতে আমার মায়ের আদরের বউকে নিয়ে যাই, তখন তো তুমি একবেলার জন্যও থাকতে পারো না, তাদের সাথে ভালো আচরণ করো না, তাহলে কি করে ভালো কিছু আশা করো? খুকি, কি রে তুই শ্বশুর শাশুড়ির সাথে এরম করিস? মা, আমি কিছু করি না তো। চুপ কর খুকি, তুই আর একটা কথা বলবি না। তুই যে আমার মেয়ে, এটা ভাগ্যও খারাপ লাগছে। সরি মা, আমি ওকে আমার মা বাবার কষ্টটা বোঝানোর জন্যই এমন করেছিলাম, আমাকে ক্ষমা করে দিন মা। ঠিক আছে বাবা, আমি কিছু মনে করিনি, আমরা ওকে মানুষ করতে পারি নাই। মা, আমি আর ওরকম করবো না, সরি বলছি তো।